আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ আরাফাত, জানাবেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন ঘটনাস্থলে এবং এই ঘটনা নিয়ে মামলার বিষয়ে পুলিশ প্রশাসন থেকে কি বলা হচ্ছে এবং এলাকাবাসী কি বলছেন? আমরা সকাল থেকে যখন এখানে এসেছি, এখানে কিন্তু আমরা কোন রকমের কিন্তু যেটি হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন বা কোন রকমের আমরা এখানে আইনের কোনো লোককে আমরা এখানে দেখিনি। আর এখানে বাইরে থেকে কোনো দর্শনার্থী বা অন্য কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র এখানকার যারা কর্মী স্টাফ রয়েছেন শুধু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং এছাড়া আর বাইরে কেউ নেই। আর এখানে আমরা অনেকবার চেষ্টা করেছি যে এখানকার যে স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জীবন চৌধুরী, ওনার সাথে যোগাযোগের, তবে ওনার নম্বরটি আমরা বন্ধ পাচ্ছি। তাই এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে তারা কোনো ধরনের মামলা করছে কিনা। তবে আমরা এটুকু জানতে পেরেছি যে এদিকে যে যারা বিক্ষোভকারী যে তৌহিদি জনতা আছে, বরং উল্টো তারাই কিন্তু জীবন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে কিন্তু গ্রেপ্তারের কিন্তু দাবি তারা জানিয়ে আসছেন। গতকালকেও তারা জানিয়েছেন। আর এখানে আরেকটি বিষয় একটু কাজে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি হোয়াইট হাউস নামে একটি রিসর্ট। এই রিসর্টে কিন্তু যেখানে যে গত 17 আগস্ট কিন্তু এখানে একটি অভিযান পরিচালনা করা হয় এবং যেখানে যে যুগলদেরকে এখানে হাতে নাতে ধরার একটি অভিযোগে প্রায় 1,38,500 টাকার মতো জরিমানা করা হয়েছিল এই পার্কটিকে। আর যেটি হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি যে এখানে যে কর্মী আছে তাদের সাথে কথা বলা, তবে তারা খুবই ভীত সন্ত্রস্ত আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তারা বলছেন যে কয়েক কোটি টাকার এখানে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও সেখানকার খবর জানতে চাইব আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খালিদ আরাফাত, জানাচ্ছিলেন পার্কে যে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত।